আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের এই যে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় সম্পর্কিত এই যে প্রাপ্য হিসাবের হিসাব রক্ষণ এই অধ্যায়টার নাম। এই অধ্যায় রিলেটেড যশোর বোর্ড 2016 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সমাধান করব। একজন শিক্ষার্থী আমাকে অনুরোধ করেছিল প্রশ্নটি সমাধান করে দেওয়ার জন্য, তাই সমাধান করে দেখাচ্ছি। তো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বিভাগীয় প্রধান হিসাব বিজ্ঞান বিভাগ, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। প্রশ্নটা আমি উপস্থাপন করলাম। এই প্রশ্নের ক নম্বরে বলেছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি পরিমাণ নির্ণয় করো। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি মূলত দেনাদারের উপরে এই 5% কাটতে হবে এই প্রাপ্য হিসাবের উপরে। কিন্তু তার আগে একটু কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে এই যে এখানে প্রাপ্য হিসাব ছিল কত, 1 লাখ, আর এখানে বলেছে 15,000 টাকা অনাদায়ী পাওনা বাবদ অবলোকন করতে হবে। তাহলে আমরা যখন পার্সেন্টেজ কাটবো তখন এই 5% যখন হিসেব করবো তখন এই 1 লক্ষ থেকে এই অনাদায়ী পাওনা যেটা লেখা হয়নি অনাদায়ী পাওনা অবলোকন করতে হবে, মানে কি ওটা অলিখিত। তাই 1 লক্ষ থেকে 1500 বিয়োগ করে যা থাকবে তার উপরে 5% হিসেব করে যেটা পাবো সেটাই ক নাম্বারের উত্তর। যাই সমাধান করে দেখাই। এই যে আমি এখানে উপরে উদ্দীপকটা নিয়ে এসে রাখলাম, নিচে আমরা ছকের মাধ্যমে সমাধান করতে পারি। প্রথমে লিখবো প্রাপ্য হিসাব কত টাকা ছিল, 1 লক্ষ টাকা, বাদ অলিখিত অনাদায়ী পাওনা এই 1500 টাকা। 1 লক্ষ থেকে 1500 বিয়োগ করলে হয় 98,500 টাকা। এটা নিচে ডাবল দাগ দিয়ে দিব। এই 98,500 টাকা আমাদের বের করার উদ্দেশ্য হচ্ছে এইটার উপরে ভিত্তি করে পার্সেন্টেজ কেটে আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতি নতুনটা পাবো। সেজন্য আমরা লাস্টে লিখবো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি সমান এই 98,500 গুণ 5%। এই যে আমি একটু দ্রুত লিখে দিচ্ছি সময় সেভ করার জন্য। 98,500 গুণ 5% হবে আমাদের এই টাকাটা, 4,925 টাকা। এটা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। খুব সহজ, ভালো করে লক্ষ্য করি। এই প্রাপ্য হিসাব থেকে 1500 টাকা অনাদায়ী পাওনা যেটা হয়েছে অবলম্বন করতে হবে, যেটা নতুন অনাদায়ী পাওনা যেটা বা অলিখিত অনাদায়ী পাওনা যেটা, ওটা বিয়োগ করে যা থাকবে তার উপরে পার্সেন্টেজ কাটবো। ক নাম্বারের উত্তর হলো, আমরা খ নাম্বারের জন্য সম্ভবত জাবেদা করতে বলেছিল, জাবেদা ছক অঙ্কন করলাম এবং উদ্দীপকটা এখানে ছোট্ট করে লিখে রাখলাম। এটা দেখে দেখে আমরা জাবেদা করব। জাবেদা করার জন্য প্রথমে এখানে কোনটা কোনটা নিয়ে জাবেদা হবে, তাই না? আচ্ছা, এই যে অনাদায় পাওনা একটা লিখিত আছে না 3,000, এই অনাদায় পাওনার লিখিত 3,000 আর এই 1500 দুইটা যোগ করে 4,500 নিয়ে না আমরা একবারে জাবেদা করতে পারি, দুইটা টাকা নিয়ে একবারে জাবেদা করতে পারি। তাই আমরা জাবেদা করব অনাদায় পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। অনাদায় পাওনা ধার্যের জাবেদা, অনাদায় পাওনা অবলোকনের জাবেদা। টাকা হবে 3,000 আর এই 1,500 যোগ করে 4,500। এখানে আরেকটি বিষয় বলে রাখি, এখানে একবারে 4,500 না লিখে আমরা একই জাবেদা দুইবার করতাম। টাকা একবার লিখতাম 3,000 আর একবার লিখতাম 1,500, এরকম করলেও হতো। কিন্তু আমি এখানে জায়গা সেভ করার জন্য একসাথে একটা জাবেদা করে দুইটা টাকা একবারে লিখেছি, যেহেতু তারিখে এক আইটেমে এক, সেজন্য একই তারিখের হলে যোগ করে লেখা যায়, সমস্যা নেই। এবার পরের আরো দুইটা জাবেদা হবে, সেই দুইটা জাবেদার টাকা আমাদের যোগ বিয়োগ বের করা লাগবে। যেমন এই যে আমি এখানে গণনা করে দেখিয়েছি একটা নিয়মটা হচ্ছে অনাদায়ী পাওনা এই 3,000, তারপরে এই 1500 যোগ করব, এর সাথে যোগ করব নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, অর্থাৎ অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। ক নাম্বারে বের করেছি এটা, বাদ পুরাতন প্রশ্ন দেয়া আছে 5,000, ওটা বিয়োগ করব। যোগ বিয়োগ করে যে টাকাটা হবে সেটা হচ্ছে 4,425 টাকা। ওইটা নিয়ে পর পর দুইটা জাবেদা হবে একই টাকা নিয়ে। প্রথমটা হবে অনাদায়ী পাওনা খরচ ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট। এই অনাদায়ী পাওনা সঞ্চিতির অতিরিক্ত উদ্ধৃতটা লেখার জন্য, অর্থাৎ আমাদের অনাদায়ী পাওনা সঞ্চিতি ছিল এত টাকা। এরপরে আমি যদি এই দুটো অবলোকন করার পরেও এই নতুনটা রাখতে চাই, তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতি বাবদ আরো এই টাকাটা আমাদের লাগবে, যোগ বিয়োগ করে বের করলাম। এটা নিয়ে জাবেদা করব অনাদায়ী পাওনা খরচ ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট, অর্থাৎ অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্যের জাবেদা, এটা অতিরিক্ত অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্যের জাবেদা। এটা টাকা লিখবো কত, যোগ বিয়োগ করে যেটা পেলাম 4,425 টাকা। ব্যাখ্যা লিখবো
অনাদায়ী পাওনাকে অনাদায়ী পাওনা সঞ্চিতিতে স্থানান্তর করা হলো, অথবা ব্যাখ্যা লিখতে পারতাম অতিরিক্ত অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করা হলো, এটা লিখলেও হতো। এবং এই যে অনাদায়ী পাওনা খরচ বাবদ যে টাকাটা আমরা লিখলাম, এই খরচ জাতীয় হিসাব কাল শেষে এই সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করে দিতে হয়, সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করতে হয়। তার জন্য আয় বিবরণী ডেবিট, কারণ ব্যয় বন্ধের জন্য আয় বিবরণী ডেবিট হয়। আর এই অনাদায়ী পাওনা খরচ হিসাব ক্রেডিট, আয় বিবরণী ডেবিট, অনাদায়ী পাওনা খরচ হিসাব ক্রেডিট। টাকা লিখবো এই অনাদায়ী পাওনা খরচের টাকাটা, ব্যাখ্যা লিখবো অনাদায়ী পাওনা খরচ আয় বিবরণীতে স্থানান্তর করা হলো। এইভাবে আমরা এই আয় বিবরণী স্থানান্তরের মাধ্যমে হিসাব বন্ধ করতে পারি, আমি জাবেদা করতে পারি। এইখানে আমি একটি বিষয় আবারও বলছি, লক্ষ্য করি, আমি 3টা জাবেদা করেছি, কোন কোন বইতে তোমরা দেখবে 4টা জাবেদা করছে। সেই 4টা জাবেদা কিভাবে করেছে, এই যে এখানে আমি এই 3000 আর এই 1500 যোগ করে একবারে 4500 নিয়ে জাবেদা করেছি। তোমরা যদি এটা 2টা করতে চাও, একবার 3000 টাকা নিয়ে করবা, অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, একই তারিখ দিবা। আবার এই 1500 টাকা নিয়েও জাবেদা করবা, অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। 2বার করলেও হবে, একবার করলেও হবে। আমি জায়গা সেভ করার জন্য একবারে করেছি। এটা হচ্ছে আমাদের জাবেদা, খ নাম্বারের উত্তর, তাই না? গ নাম্বারে সম্ভবত খতিয়ান করতে বলেছিল 2টা, একটা অনাদায়ী পাওনা খরচ হিসাব আর একটা অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব। এই যে আমি খতিয়ানের ছক অঙ্কন করলাম, উপরে এই খতিয়ানটা করার জন্য, অনাদায়ী পাওনা খরচ করার জন্য আমরা যে জাবেদাগুলি করলাম, তার মধ্যে অনাদায়ী পাওনা খরচের সাথে মিল যে জাবেদাগুলি আছে, সেই জাবেদার অংশটুকু উপরে নিয়ে এসে রাখলাম। এটা কিন্তু খ নাম্বারের উত্তর, উপরের এই সাদা অংশটুকু, এই জাবেদাটা খ নাম্বারের আমি নিয়ে এসেছি এখানে, ওটা দেখে দেখে এটা করার জন্য। আর আমাদের গয়ের উত্তর এইটুকু। আর আরেকটা খতিয়ান অবশ্য আছে, পরে করতেছি, আগে এটা করি। জাবেদা দেখে খতিয়ান করা তো পানির মতো সহজ, তাই না? তোমরা সবাই খতিয়ানে পোস্টিং দিয়ে নিতে পারো। তারিখ লিখবো, যেমন এখানে বলেছে আমরা অনাদায়ী পাওনা খরচ হিসাব করতেছি। এই জাবেদার মধ্যে এখানে একবার ডেবিট দিকে অনাদায়ী পাওনা খরচ আছে, তাহলে ডেবিট দিকে টাকাটা লিখবো, নাম লিখবো এই অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব, মানে উল্টা নামটা লিখবো, দিয়ে অনাদায়ী পাওনা খরচের ডেবিট দিকে টাকা লিখবো। খতিয়ানে কিভাবে পোস্টিং দিতে হয় এগুলো তো আমরা পারি, তাই না? যে ডেবিটে আছে ডেবিটে লিখে দিলাম। এরপরে আবার এই আয় বিবরণী ডেবিট, অনাদায়ী পাওনা খরচ ক্রেডিট, আয় বিবরণী নাম লিখে অনাদায়ী পাওনা খরচের ক্রেডিটে টাকা লিখবো, ক্রেডিটে। ডেবিট ক্রেডিট সমান সমান টাকা, ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ করে কোনো কিছু থাকে না, তো এখানে কিছু না লিখলেও হয়, কিন্তু আমি শূন্য লিখে দিলাম, জের শূন্য। এটা হচ্ছে অনাদায়ী পাওনা খরচ হিসাব। এবং অনাদায়ী পাওনা খরচ হিসাবের উদ্বৃত্ত যেহেতু আয় বিবরণীতে স্থানান্তর করার মাধ্যমে সমাপনী দাখিলা দিয়েছি, সেজন্য উদ্বৃত্ত নাই, 0 হয়ে গেছে। আবার আমরা আরেকটা খতিয়ান ছিল, এই যে অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব প্রস্তুত করব। অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব প্রস্তুত করার জন্য অনাদায়ী পাওনা সঞ্চিতির সাথে ওই জাবেদার মধ্যে 2টা জাবেদা ছিল, সেই 2টা জাবেদা আমি উপরে লিখে রাখলাম। এটা দেখে দেখে আমরা এখন নিচে লিখবো। এখানে আরেকটা বিষয় বলে রাখি, আমাদের এই নিচের এই খতিয়ানটা কিন্তু গ নাম্বারের উত্তর, আর উপরের এইটা এই আমাদের জাবেদা, খ নাম্বারের উত্তর। দেখে দেখে আমরা সমাধান করব। ভালো করে লক্ষ্য করি, 2015 জানুয়ারি 1 তারিখ দিয়ে আমাদের একটা উদ্বৃত্ত আছে, কিন্তু এই জাবেদা থেকে লেখার আগে অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাবের একটা উদ্বৃত্ত আছে, সেটা ব্যালেন্স বিডি বলে ক্রেডিট দিকে লিখবো 5000 টাকা, প্রশ্ন দেওয়া ছিল। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে ব্যালেন্স বিডি তো আমরা অনাদায়ী পাওনাটা লিখলাম না, তাই না? কারণ অনাদায়ী পাওনার কোনো ব্যালেন্স বিডি ছিল না, ব্যালেন্স বিডি আছে অনাদায়ী পাওনা সঞ্চিতি, সেই জন্য লিখলাম। এরপরে বাকিটা জাবেদা দেখে তুলবো। প্রথম জাবেদাটাই বলছে অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবে ডেবিট দিকে টাকা লিখবো, নাম লিখবো প্রাপ্য হিসাব, ক্রেডিটের নামটা লিখবো, লিখে ডেবিট দিকে টাকা লিখবো 4500। এখানে ডেবিট ক্রেডিট ছিল 5000, ডেবিট আসলো এত, ডেবিট ক্রেডিট বিয়োগ করে 500 টাকা থাকে, তাই লিখে দিব। পরের জাবেদাটা বলছে অনাদায়ী পাওনা খরচ ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট, তো অনাদায়ী পাওনা খরচ বলে অনাদায়ী পাওনা সঞ্চিতির ক্রেডিট দিকে টাকা লিখবো, ক্রেডিট দিকে, এই যে অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট, সেজন্য। এবার আবার যোগ বিয়োগ করবো, এখানে ক্রেডিট ছিল 500, ক্রেডিট আসলো আবার 4425, এই দুটো যোগ করে ক্রেডিট দিকে লিখবো, ক্রেডিট ক্রেডিট যোগ করে ক্রেডিট দিকে লিখতে হয়। এই হচ্ছে আমাদের অনাদায়ী পাওনা সঞ্চিতির খতিয়ান। আশা করি তোমরা এখন পারবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু দ্রুত দেখিয়েছি সময় সেভ করার জন্য। তা আমি আজকে শনিবার ছুটির দিন, তাই শিক্ষার্থীদের অনুরোধে ক্লাস নিচ্ছি। আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি যদি বেল আইকনটি অন করে রাখো, আমি ক্লাস নেওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।